হুজুর দোয়া করবেন। কেন? আল্লাহ দিলে 3টা মেয়ে। কি হুজুর আপনার হাদিস কইছেন না হালা করে অনাথ আশ্রমের পাশে আমার কবর হুজুর, আমি এমনি জান্নাতি। বাস নামাজ পড়িস কেন? আপনি যে বলছেন 3টে মেয়ে আমার জান্নাতি, মাত্র মেয়ে নামাজ পড়ে কেন? না হুজুর। যান কোথায় মাস্টার সাহেব? একটু কুচবিহারের রাজশাহী মেলা, কুচবিহারে বেড়ি কিনতে হয়েছে জানা। কই মেয়ে তোমার কোথায়? আজকে তো রাজশাহী মেলা শুরু হয়েছে কুচবিহারে, 15 দিন হবে। হুজুর তোমার সামনে দাঁড়ায় আছে তো, দেখেন না বসে আছে চেয়ারে, সিটে বসে আছে 22, 23, 23 নম্বর সিটে। আমি বারে বারে উৎকাটি মেয়ে মানুষের তো ওখানে সিটে দেখি না, সেগুলো তো বাবু দেখি। আমাকে মাস্টার সাহেব তো বাবু কেন হয়? জামানা খারাপ তো, জিন্সের প্যান্ট পিনছি আর জিন্সের শার্ট। যদি কোন ঠিক না বেঠে কন তো ওই মেয়ের বাবা জান্নাত যেতে পারবে? যেরকম পারবে? জামানা পরিবর্তন, মাইও আমার কোন কলেজে যায়, কোন বাবু কোন কলেজে যায় চেনা যায় না। মুসলমানের ছেলে না হিন্দু ছেলে বোঝা যায় না। রাস্তাঘাটে যাবেন রে বাবু, এমন প্যান্ট কেনে বাবুরে গোটায় চড়ু ফাড়া, হাঁটুয়ে ফাড়া, কমর ফাড়া। ওই প্যান্ট পিনি যদি একবার মোবাইল চার্জিং করে, গেঞ্জি যদি গাত না থাকে গরমের দিনে, ওই মোবাইলটা নিয়ে যদি একবার ছাপড়ে রে হালে রে রংপুরের ঢাকা শহর গোটা দেখা যায় সেরকম ঠিক নাই। ঠিক খারাপ বললাম? কেন বললাম? জামানা পরিবর্তন, সেই জন্য বলছি আব্বারে এই জামানা একটা রাসূলের সুন্নাত যদি পালন করতে পারে। আমার নবী বলেন, আমার রাসূল বলল, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাত। এরকম সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসলো। জান্নাত যাই কিনা হাত তুলবেন, তাই তাই তাকবীর লাগাবেন, নাই তাকবীর। আমার বন্ধুরা শোনা চান, কষ্ট মনে করবেন না। একটা ঘন্টা চলে আজকে কোদাল কাটি মাত্র সাথে কুরবানি করবেন না। শোনা জান্নাত চাইতে চাওয়া হাত তুললেন, জান্নাত চলে তো হাত তুললে মেলে না, পাওয়া যাবে না। জান্নাত গেতে আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি। আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক তোমার থাকতে হবে, দরকার ঠিক না বেটি? আমার নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ এই হাদিসটা বর্ণিত আছে মুসলিম শরীফের হাদিস। আমার রাসূলকে প্রশ্ন করা, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে বলল, রাসূল গো, পৃথিবীর জমিনে কোন বস্তুটা, কোন আমলটা পৃথিবীর জমিনে সবচেয়ে ভালো? রাসূল বলল, ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, যখন নামাজের সময় হয়, ওয়াক্ত হয়, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। শুনে ও আমার কোদাল কাঠির বন্ধু, আমার মা বোনেরা, মুসলমান রে, মুসলমানের খাতায় নাম পেয়েছি। নামাজ পড়ো বা নাই পড়ো, কোনো বাধা নাই। গ্রামের মানুষ কিছু ভালো পাবে, কেউ মন্দ পাবে, ঠিক না ভাই? ঠিক। কেউ খারাপ পাবে, কেউ মন্দ পাবে, কেউ ভালো বলবে, কেউ মন্দ বলবে। শোনা রে, তুমি বুঝলি না, যেদিন তোমার আজাইল আছে সার্টিফিকেটটা ধরে আসবে। তোমার মা সার্টিফিকেট দিয়ে নিয়ে গেছে, তোমার আব্বা ডেথ সার্টিফিকেটটা দিয়ে নিয়ে গেছে। কোন দিন মান তোমার সার্টিফিকেট নিয়ে আসে? শোনা, তুমি বুঝলি না, আজাল সার্টিফিকেট কখন কার আনবে কেউ বুঝতে পারবে না, ঠিক না বেটি? ধরে বলুন, মার আগে আনবে না, আব্বার আগে আনবে, বড় ভাইয়ের কাছে আগে আসবে, আজরাইল ছোট ভাইয়ের কাছে আসবে, কেউ বলতে পারবে না, ঠিক না বেটি? ওই তো খোদার খেলা, ওই তো খোদা নিলাম, সকালবেলা ধনী রে ভাই তুই গরিব সন্ধ্যাবেলা। বাসে কাটিবে সেই কাটুতে, বাসে কাটিবে খাট বানাইবে সেই খাটুতে, তুলিবে চারিজনায়
থুয়া আসিবি তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলার ধনী রে ভাই তুই, গরিব সন্ধ্যাবেলা। দিনে কতবার কাপড় চেঞ্জ করছো, ঘাম ভরে গেছে। বিবিকে আসি ডেকে ডেকে বলছো, বিবি রে দুপুর টাইমের কাপড়টা গন্ধ করে, আমাকে চেঞ্জ করি ডাবল কাপড় দাও। 4টের সময় কাপড় চেঞ্জ করলাম, কিন্তু যেদিন চলে যাবার শোনা ওদিন আর কাপড় চেঞ্জ হবে না। যেরকম ঠিক না ঠিক যেটা বলে ওই কাপড় পরবি তুমি, সেই কাপড় পরবে গ্রামে একটা মিসকিন, যে কাপড় পরবে তুমি পিনবে একটা গরিব দরদি সেই গ্রামের। তোমার কাপড়টা একটু দামি হবে, অন্য একটা কম দামি হবে, এইটুক ডিফারেন্স। যেরকম ঠিক না ঠিক।